শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামীকাল 1 জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন ফৌজদারি আইন। আগামীকাল থেকে নতুন সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। 1 জুলাই থেকে সিম কার্ডের ক্ষেত্রে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লঙ্গাই নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে গেল লোয়াইরপুয়ার এক যুবক। আজ হাইলাকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা। গাড়ির তেরপাল খুলতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের সংস্পর্শে এসে যান এক গাড়ির চালক। করিমগঞ্জের সরকারি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বন্ধ। চরম উদাসীনতায় অক্সিজেন প্লান্ট বন্ধ করিমগঞ্জ সরকারি হাসপাতালে। করিমগঞ্জে লঙ্গাই নদী সহ সবকটি নদীর জল কমলেও বৃষ্টি এখনই থামছে না। আগামী 3 জুলাই পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। দিন দুপুরে চিপরসাঙ্গনে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসসির গড়ে দুঃসাহসিক চুরি। বরাক উপত্যকার 3 জেলা ছাড়া রাজ্যে আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে শুরু হচ্ছে গরমের বন্ধ। বরাকে শুরু হবে 6 জুলাই থেকে। রামকৃষ্ণনগর চানমারি গ্রামে মা বাবাকে খুঁজতে বেরিয়ে পুকুরে ডুবে 20 মাসের শিশুর মৃত্যু। উত্তর হাইলাকান্দি সহ করিমগঞ্জের বহু গ্রাম দীর্ঘদিন থেকে এখনো জলমগ্ন। চরম দুর্ভোগ মানুষের। এবং শেষ খবরটি, সামান্য বৃষ্টিপাতে জলমগ্ন হাইলাকান্দির বিভিন্ন এলাকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন। বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করছে নরেন্দ্র মোদী সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার পরিবর্তে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। কেন্দ্রের দাবি, এতদিন আইনে সাজার কথা বলা ছিল, এবার নতুন আইনের নামের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে। প্রসঙ্গত 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্টের নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সিম কার্ড নেওয়ার জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে ওই নিয়ম কার্যকর হবে। এর ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে। জানানো হয়েছে, শুধু গ্রাহক সুবিধা নয়, প্রতারণার হাত থেকেও বাঁচা সম্ভব। এতদিন পর্যন্ত কোনো সিম হারিয়ে যাওয়ার পর সেই নম্বরের সিম তুলতে হলে নির্দিষ্ট প্রোভাইডারের কাছে আবেদন করতে হয়। কিন্তু আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে সেই নিয়মে পরিবর্তন আসছে। সিম হারিয়ে ফেললে এমএনপির মাধ্যমে ভিন্ন প্রোভাইডারের কাছ থেকে সিম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও সিম সোয়াইপের সময়সীমার মধ্যেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন 10 দিনের ওয়েট পিরিয়ড থাকলেও এবার তা পরিবর্তন আসছে। 4 দিনের মধ্যেই হবে রিপ্লেসমেন্ট। লঙ্গাই নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হলো লোয়াইরপুয়ার এক যুবক। লোয়াইরপুয়া জালালনগরের বাসিন্দা মকলিশ আলীর ছেলে আনিফ উদ্দিন, বয়স 23 বছর, লঙ্গাই নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যায়। শনিবার পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করলেও মেলেনি কোনো সন্ধান। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে জালালনগরের বাসিন্দা ফাইমুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, মকলিশ আলীর ছেলে আনিফ উদ্দিন 2 বছর ধরে কর্মক্ষেত্রে মিজোরামের কানমুন এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।
আনুমানিক 1:30টার সময় গতকাল আনিফ উদ্দিন গরু নিয়ে মেদলি এলাকায় লঙ্গাই নদী পার হওয়ার সময় আচমকা ডুবে যান। আনিফের ডুবে যাওয়ার সময় খবর পেয়ে এই এলাকার জনগণ সঙ্গে সঙ্গে নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন। একইভাবে খোঁজাখুঁজি করে আনিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার ব্যাপারে সেখানকার পুলিশ ফাঁড়ি এবং নাগরা পুলিশ ফাঁড়িতে অবগত করানো হয়েছে। শনিবার পর্যন্ত আনিফের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। আনিফের স্ত্রী সংবাদ মাধ্যমে জানান, তার স্বামীর এ ধরনের আকস্মিক দুর্ঘটনায় তার পরিবার একেবারে অচল হয়ে পড়েছে। আজ হাইলাকান্দি জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা। হাইলাকান্দিতে সিমেন্টের গুদামে গাড়ি আনলোড করতে গিয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা। অসাবধানতাবশত গাড়ির চালক গাড়ির তেরপাল খুলতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যান। এতে সঙ্গে সঙ্গে গাড়ির উপরে লুটিয়ে পড়েন চালক। ঘটনাটি প্রত্যক্ষ করে সহ চালক সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠিয়ে দেন। তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দিন দুপুরে চিপরসাঙ্গনে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসসির গড়ে দুঃসাহসিক চুরি, তীব্র চাঞ্চল্য। চিপরসাঙ্গনে দিন দুপুরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা, তাও গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসসি ম্যানেজারের গড়ে। নিয়ে গেল বড় অঙ্কের নগদ অর্থসহ লক্ষাধিক টাকার সোনার সামগ্রী। এই ঘটনাকে বাংলা প্রবাদ দিনে ডাকাতির সঙ্গে তুলনা করছেন স্থানীয় লোকজন। কারণ গড়টি চিপরসাঙ্গন জাতীয় সড়কের পাশে, যেখানে সব সময় লোকের আনাগোনা রয়েছে। তাই চুরের এই সাহসকে একটা দুঃসাহস হিসাবে অভিহিত করছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল আনুমানিক 11:30টার সময় চিপরসাঙ্গন 3য় খণ্ডের রমিজউদ্দিন বরবুইয়ার গড়ে। ঘটনার সময় ব্যাংক ম্যানেজার রমিজ তার সিএসসিতে ছিলেন, আর তার স্ত্রী স্বামী বের হয়ে যাওয়ার পর পাশের বাড়ি বড় দেবরের বাড়িতে গিয়েছিলেন। তাদের ঘরে আর কেউ ছিল না। এই সুযোগে ঘরের পেছন দিকের দরজা লক ভেঙে ঢুকে চোর। আলমিরার লকার ভেঙে নগদ টাকা এবং বহুমূল্য গহনা নিয়ে অদৃশ্য হয়ে যায়। জানা গেছে 1,20,000 টাকার সোনার সামগ্রী সহ নগদ 1,14,000 টাকা চুরি হয়েছে। নগদ টাকার মধ্যে রয়েছে ব্যাংকের টাকাও। পরে আলগাপুর থানায় বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে এসে সরেজমিনে তদন্ত করে যায় এবং একটি এফআইআর দাখিল করার পরামর্শ দিয়ে যায়। করিমগঞ্জ সরকারি হাসপাতালে চূড়ান্ত উদাসীনতা। করিমগঞ্জ সরকারি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বন্ধ। 70 লক্ষ টাকা খরচে নির্মাণ হওয়া অক্সিজেন প্লান্ট সম্পূর্ণ বন্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের চূড়ান্ত উদাসীনতায় বন্ধ হয়ে পড়েছে এই প্রকল্প। এতে নীরব দর্শকের ভূমিকায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। উল্লেখ্য, 400 শয্যা বিশিষ্ট করিমগঞ্জ সিভিল হাসপাতালের রোগীদের সুবিধার জন্য 70 লক্ষ টাকা খরচে নির্মাণ হওয়া অক্সিজেন প্লান্ট সম্পূর্ণ বিকল। হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের চূড়ান্ত উদাসীনতায় বন্ধ এই প্রকল্প। রামকৃষ্ণনগরের পাতিয়ালা জিপির অন্তর্গত চানমারি গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুকুরে তলিয়ে গেল 20 মাসের শিশু মামনুন মাহির। প্রাপ্ত খবরে জানা যায়, চানমারি গ্রামের সমীর উদ্দিন ও নাজমা বেগমের 20 মাসের শিশু বাবা মায়ের সন্ধানে বাড়ির উঠোন থেকে খেলতে খেলতে চলে যায় পুকুরের দিকে, আর সেখানে পুকুরের জলে তলিয়ে যায় মামনুন। রাতাবাড়ি পুলিশ ও চানমারি গ্রামের স্থানীয় সূত্রে জানা যায়, সমীর উদ্দিন তার গৃহপালিত মহিষ খুঁজতে ঘরের বাইরে যান, আর অন্যদিকে নাজমা বেগম তার শিশুকে বাড়ির উঠোনে খেলতে রেখে পানীয় জল আনতে যান। ঠিক ওই সময় তাদের ওই শিশু বাবা মায়ের খুঁজে বাড়ির পুকুরের দিকে ছুটে যায়, আর তখন পুকুরের জলে পড়ে সেই ছোট্ট শিশুটি পুকুরের জলে তলিয়ে যায়। তারপর শুরু হয় মামনুনকে খোঁজাখুঁজি। হঠাৎ পরিবারের লোকজন বাড়ির পুকুরের দিকে ছুটে গিয়ে দেখতে পান শিশুটির দেহ জলের উপর ভেসে রয়েছে।
এবার শেষ খবরটি। উত্তর হাইলাকান্দি সহ করিমগঞ্জ জেলার বহু গ্রাম দীর্ঘদিন থেকে এখনও জলমগ্ন। চরম দুর্ভোগ মানুষের। উত্তর হাইলাকান্দিতে এখনও ক্ষেতের মাঠ প্লাবিত। পুরো কৃষিকাজের মরশুমে বন্যার জল একই অবস্থায় থাকায় কৃষকদের দুশ্চিন্তার সীমা নেই। এ নিয়ে কৃষকরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। ধানের হালি চারা রোপণের সময় চলে যাচ্ছে, কিন্তু ক্ষেতের মাঠ জলের তলায়। এদিকে দীর্ঘদিন থেকে উত্তর হাইলাকান্দি এলাকা জলমগ্ন। এতে গ্রামাঞ্চলের মানুষের সার্বিক দিক দিয়ে দুর্গতির সীমা নেই। কৃষকদের খাদ্যাভাবের সঙ্গে সঙ্গে গবাদি পশুর খাদ্যের অভাবও দেখা দিয়েছে। বিশেষ করে হাইলাকান্দি সহ করিমগঞ্জে দীর্ঘদিন থেকে জলমগ্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। এদিকে সামান্য বৃষ্টিপাতে জলমগ্ন হাইলাকান্দির বিভিন্ন এলাকা। পুরো কর্তৃপক্ষের ভূমিকায় খুব বিভিন্ন মহলে। সামান্য বৃষ্টিতে হাইলাকান্দি শহর মিনি বন্যার আকার ধারণ করে। শনিবার দুপুরবেলা সামান্য বৃষ্টিতে শহর হাইলাকান্দির প্রায় সবকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। নালা নর্দমা পরিষ্কার না থাকায় এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন মহল থেকে উন্নত মানের জল নিষ্কাশনের জোরালো দাবি উঠছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।